সবাইকে শুভ সকাল। যারা আপনারা প্রতিদিনই আমার ভিডিও দেখেন বা যারা আজ প্রথমবার আমার চ্যানেলে এসেছেন, তাদের সকলে মনেই হয়তো একটা কোশ্চেন জাগে যে আমি কে, আর আমি কেনই বা প্রতিদিন আপনাদের জন্য ভিডিও বানাই আমার লাইফস্টাইল নিয়ে। তাই আজ ভাবলাম আজ অন্য কিছু নিয়ে ভিডিও না বানিয়ে আজ নিজের সম্পর্কে আপনাদেরকে জানাবো, কারণ আমি জানি যে আপনাদের মনে অনেক কৌতূহল যে আমি কে, আর আপনারা জানতে চান যে আমার পরিচয় কি। তাই আজ নিজেকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব। আমার নাম তানজিম। আমি একজন সাধারণ মানুষ। আমার প্রতিদিনের কাজ শুরু হয় ফজরের নামাজ দ্বারা। প্রতিদিন ভোরবেলা ফজরের নামাজ পড়ে আমি একটু আমার বাসার ছাদে যাই আর নিজের জন্য একান্ত সময় বের করি। ওই সময়টা আমি খুবই আনন্দিত ফিল করি আর আমার মনে খুবই শান্তি লাগে, কারণ তখন আমি একা থাকি, পুরো শহর তখন ঘুমিয়ে থাকে। তারপর আমি হালকা খেয়ে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে যাই। তারপর ভার্সিটিতে গিয়ে সারাদিন ভার্সিটির ক্লাস করে বিকেলের দিকে ফিরে আসি বাসায়। এইটাই বলতে গেলে আমার লাইফের সবচেয়ে বড় অংশ, কারণ আমি আগেই বলেছি আমিও আপনাদের মতোই সাধারণ একজন মানুষ। তারপর আমি বিকেলে বাসায় এসে একটু রেস্ট নিয়ে ঘর থেকে বের হয়ে যাই। ঘর থেকে বের হয়ে আমি একটা অটো ভাড়া করি, যে অটো দিয়ে আমি আমাদের পুরো গ্রাম ঘুরে বেড়াই, কারণ আমার ঘুরতে অনেক ভালো লাগে, কিন্তু আমি ঘোরার মতো সময় পাই না। তাই আমি শুধুমাত্র বিকেলেই ভার্সিটি থেকে আসার পর যে সময়টুকু পাই ওই সময়টুকুই ইউজ করি ঘোরার জন্য। তারপর ঘোরা শেষে বাসায় এসে ফ্রেশ হয়ে পড়তে বসে যাই, কারণ পড়াশোনার কোনো বিকল্প নেই। এইগুলোই আমার ডেইলি লাইফের সবচেয়ে বড় অংশ। আর আরেকটি কথা, যেটা আপনারা সকলেই হয়তো ভাবছেন যে আমি কেন আমার ডেইলি লাইফ এর ভিডিও ইউটিউবে ছাড়ছি বা কেনই বা আপনাদের সাথে শেয়ার করছি। আমি একটা জিনিস খুবই চিন্তা করে দেখলাম যে আমরা সকলেই আমাদের স্বাভাবিক জীবনে অনেক বেশি ব্যস্ত, আর এই ব্যস্ততার অনেক কারণ আছে। কারণ এগুলো না করলে আমরা হয়তোবা আমাদের স্বাভাবিক জীবনকে চালাতে পারবো না, কারণ স্বাভাবিক জীবন চালাতে হলে অবশ্যই আপনাকে পড়াশোনা করতে হবে, কাজকাম করতে হবে, আর না হলে আপনার পক্ষে চলা অসম্ভব। কিন্তু আমি আরেকটা জিনিস খেয়াল করলাম যে আমরা ডেইলি লাইফে কাজ করতে করতে এতটাই হারিয়ে গিয়েছি যে নিজেদের জন্য কোনো সময় পাই না, নিজেদের জীবনকে উপভোগ করার কোনো উপায় পাই না, যা ঠিক না। কারণ আমরা মানুষ, আমাদের সকলেরই উচিত নিজেদের জীবনকে উপভোগ করা। আর শুধুমাত্র এই একটি কারণেই আমি নিয়মিত ব্লগ বানাই, আমার ডেইলি লাইফ আপনাদের সামনে শেয়ার করি। হ্যাঁ, আমি জানি যে আমার লাইফে ইন্টারেস্টিং বলতে গেলে তেমন কিছুই নাই। আমি হয়তোবা অন্য সব ব্লগারদের মতো আপনাদের জন্য জাঁকজমকপূর্ণ কন্টেন্ট তৈরি করতে পারি না, কিন্তু আমি মনে করি যে বেশিরভাগ মানুষের জীবনই আমার মতো খুবই সাধারণ। মানুষের জীবনে জাঁকজমক খুব কমই আছে, এটা আমি পার্সোনালি মনে করি। হয়তোবা আমি রঙ হতে পারি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আর আমি চাই আপনাদের সাথে যেন আমার একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়, কারণ সত্যি বলতে গেলে কি, আমরা যারা নিয়মিত কাজ করি, পড়াশোনা করি, তাদের লাইফের ব্যস্ততার জন্য গভীর বন্ধুত্ব তেমন তৈরি হয় না, যার ফলে তারা সকলেই একাকিত্বতা ফিল করে, যা জীবনের জন্য খুবই খারাপ একটা দিক।
কারণ জীবনে চলতে গেলে বন্ধু দরকার। আর তাই আমি ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদের জন্য ভিডিও বানাই, যেন আপনাদের সাথে ভালো বন্ধুত্ব বানাতে পারি। আর আমি চাই আজ থেকে 10 বা 20 বছর পরে যখন আমি বয়স্ক হয়ে যাব, তখন যেন আমি আমার চ্যানেলে ঢুকে আমার 10-15 বছর আগের ভিডিওগুলো দেখতে পারি। আর আমি যেন উপভোগ করতে পারি যে একসময় আমি কত কাজ করতাম, একসময় আমি কত ব্যস্ততা ছিলাম, এগুলো যেন দেখতে পারি। তখন আমার নিজের কাছে খুবই ভালো লাগবে, কারণ তখন আমি আমার আগের দিনের স্মৃতিগুলো মনে করতে পারবো, যা আমার জন্য খুবই আনন্দদায়ক হবে। আর আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে আপনারাও আমার সাধারণ জীবনের সাথে রিলেট করতে পারেন, আপনাদেরও ভালো লাগে, কারণ আমিও জানি যে আপনাদের বেশিরভাগেরই জীবন আমার মতোই সাধারণ। সো চলুন আমাদের বন্ধুত্ব আরও বেশি গভীর করি। আপনারা সকলেই কমেন্ট বক্সে জানিয়ে দিন যে আপনারা কে কোথায় থেকে ভিডিও দেখছেন, আপনাদের বাড়ি কোথায়। দেন আস্তে আস্তে আমরা আরও বেশি কথা বলি। আপনারা শুধুমাত্র পুরো ভিডিও দেখবেনই না, চেষ্টা করবেন নিয়মিত কমেন্ট করার, যেন আমিও আপনাদের সাথে কথা বলতে পারি কমেন্টে রিপ্লাই দিয়ে। এভাবেই আমাদের বন্ধুত্ব এগিয়ে যাবে, এভাবেই আমরা সকলের পাশে দাঁড়াবো, সকলের নিজের মনের দুঃখ সুখ একে অপরের কাছে শেয়ার করব। তখন আমাদের নিজেদের মধ্যে একাকতা ফিল হবে না, আমরা তখন জীবনকে উপভোগ করতে পারবো, জীবনটা কত সুন্দর তা উপভোগ করতে পারবো। আর এইভাবেই আমাদের সম্পর্ক অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। তাই আজকের জন্য এটুকুই। আশা করছি আমার আজকের সাধারণ এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। সো দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফেজ।